আজকে সন্ধ্যায় আমি বানিয়েছিলাম বিফ ভেজিটেবল রোল। তো আসসালামু আলাইকুম, সবার কি খবর, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথমে আমি গরু মাংসটা রান্না করে নিব। নর্মালি গরু মাংস যেভাবে রান্না করে এভাবেই রান্না করে নিব। পেঁয়াজ মরিচ আগে ভেজে এরপরে আদা রসুন মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে কিছু টমেটো দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি গরুর মাংসটা একদম ছোট ছোট পিস করে দিতে হয়। এরপরে গরুর মাংস দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি মিক্স করেছিলাম গাজরটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপি দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এরপরে ভাপে বাঁধাকপিটা হয়ে গিয়েছে। এখানে আমার রান্না শেষ। সবকিছু ভালোভাবে ভাজা করে নিতে হবে যাতে কোনো ঝোল না থাকে। এইদিকে আমি শীত বানানোর জন্য ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি একটা ডিম দিয়েছি আর সাথে দিয়েছি চিনি, লবণ। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ মতো আটা দিয়েছি। আটা দিয়ে এখানে কিছুটা দুধ মিক্স করেছি আর এরপরে একটু একটু করে পানি মিক্স করে পুরো ব্যাটারটাকে রেডি করে নেব। পুরাটাই চাইলে দুধ দিয়ে করা যায়, কিন্তু আমি এখানে পানি দুধ দুইটা মিক্স করে এরপরে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আজকে এখানে একটু একটু করে পানি মিক্স করতে হবে যাতে সবকিছু বেশি পাতলা না হয়ে যায়, আবার বেশি ঘনও যাতে না হয়ে যায়। বেশি ঘন হলে এটা অনেক মোটা মোটা হয়ে যায়, ওইটা ভালো লাগে না খেতে, মনে হয় যে রুটির মতো। তো আমি এখানে একদম পাতলা করে নিয়েছি। এরপর আমি এখানে ভেজে নেব। ব্যাটারটা দিয়ে সাথে সাথে ফ্রাই প্যানটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে, না হলে হবে না এটা। ব্যাটারটাকে সুন্দরভাবে দিয়ে আমি এটাকে 2-3 সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছিলাম। এরপরে নিচের সাইড হয়ে যাওয়ার পরে আমি উপরের সাইডটাকে ঘুরিয়ে দিয়েছি। এরপরে এটাকে কিছুক্ষণ আমি হতে দেব, এরপরে উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে এইদিকে আমার সবগুলো শীট রেডি হয়ে গিয়েছে। এটাকে কিছুক্ষণ আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপরে রোল বানানো শুরু করে দেব। এখানে আমি রোলটাকে বেডগ্রামে দেওয়ার আগে একটু ডিমে চুবিয়ে নেওয়ার জন্য এখানে ডিম আর দুধ আর একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে দিব। চাইলে এখানে শুধু ডিমও দেওয়া যায়, আমি দুধ মিক্স করেছি। এখানে আমি আটা দিয়ে আর পানি দিয়ে আঠার মতো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আমি রোল বানানো শুরু করে দিয়েছি। প্রথমে একটা শীট নিয়ে এটার উপরে আমি রান্না করে রাখা বিফ ভেজিটেবলটাকে দিয়ে দিব। এটাকে দিয়ে প্রথমে একটা ফোল্ড করে এরপরে আমি আঠার মতো যে পেস্ট বানিয়েছি ওইটাকে এটার গায়ে লাগিয়ে দেব। এরপরে আস্তে আস্তে ফোল্ড করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আমি আরেকটা রেডি করছি। এরপরে এটাকে আমি ফোল্ড করে নেব আস্তে আস্তে। চেপে ফোল্ড করতে হবে যাতে এটা নরম না থেকে যে টাইট হয় রোলটা। এদিকে আমার রোল রেডি। এদিকে আমি আরেকটা দিয়ে দিয়েছি। এরপরে এমন করে সবগুলো বানিয়ে নেব। এদিকে আমার সবগুলো রোল রেডি। আজকে আমি অনেক অল্প করেই করেছি, এরপরও আমার অনেকগুলো থেকে গিয়েছিল। এটাকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। এরপরে একটা রোল নিয়ে এখান থেকে আমি প্রথমে ডিমের ভিতরে একটু চুবিয়ে নিয়ে এরপরে বেড গ্রাম্পে দিয়ে দিব। দিয়ে এটার ভিতরে সুন্দর করে বেড গ্রাম্প লাগিয়ে নিতে হবে, না হলে যেই দিক দিয়ে না লাগে ওই দিক দিয়ে ভাজার সময় মচমচে হয় না। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখান থেকে আমি আরেকটা রোল নিয়ে এরপরে ডিমে দিয়ে এটাকে বেড গ্রাম্পে ছেড়ে দেব। এভাবে আমি সবগুলো করে নেব। এরপরে যে আমি এটাকে ভেজে নেব। দিয়ে আমার এক এক করে সবগুলো রোল রেডি। এখন আমি ভাজার জন্য এখানে আগেই কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে আগেই গরম করে নিতে হবে। এরপরে আস্তে আস্তে এখন আমি সবগুলো ভেজে নিব। এখানে আমি দুইটা করে ভেজে নিয়েছি। দুইটা করে দিলেই ভালো হয়। এরপরে এখানে আমার ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নেব। অনেক সুন্দর হয়েছিল। এরপর আমি আরেকটাকে উঠিয়ে নেব। এরপর আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। এখানে আমার রোল রেডি। এদিকে আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছিল। মজাই হয়েছিল, তোমরাও বানিয়ে দেখতে পারো, অনেক মজা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।